এই চোখ যদি নাই থাকতো কলবে কাজ করার সিদ্ধান্ত নিত না, দেমাগ নষ্ট হতো না, খারাপ কাজের দিকে যাইতো না। আরে চোখ যদি না থাকতো, তাহলে এই চোখ হলো যাবতীয় অনিষ্টতার সদর দরজা। হ্যাঁ, প্রথম দরজা। কিভাবে বলছেন? বিশ্বনবীজি বলেছেন, মানুষ 7 প্রকারের জেনা করে। 1 নম্বর চোখের জেনা, 2 নম্বর কানের জেনা। আগে চোখে দেখে তার এদিকে খেয়াল রেখেছে, তারপরে হেলো নাম্বারটা আগে খুঁজছে, তার সাথে একটু কথা বলতে পারতাম। কথা কেন বলতেছে? ওই যে আগে চোখে দেখছে। আচ্ছা, 1 নম্বর কি বলেন? চোখের জেনা। তারপরে বলে দোকানের জেনা, তারপরে বলেন জিহ্বার জেনা। প্রথমে কানে শুনছে, জিহ্বা দিয়ে আবার কথা বলছে, তাই না? তারপরে 4 নম্বর হাতের জেনা, মোবাইল, যুগের মোবাইল, হাতের জেনা। 5 নম্বর 2 পায়ের জেনা, পায়ে হেঁটে 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 পায়ের জেনা। 6 নম্বরে নবী কি বলে? কলবের জেনা। 6 নম্বরে কলবের জেনা। তাহলে কলবটা অনেক দেরিতে কাজ করবে। আহা আল্লাহ, তুমি চোখ দিয়েছ বলে আমার নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, চোখ দিয়েছ বলে আমরা নষ্ট হয়ে যাচ্ছে। নবীজি প্রথমে বললেন, আল উযনানি জিনাহুমা আন-নাযার ওয়াল উযনানি জিনাহুমা আল-ইসতিমা' ওয়াল লিসানু জিনাহু আল-মানতিক ওয়া ফি রাওয়ায়াতিন আল-কালাম। 4 নম্বর ওয়াল ইয়াদানি জিনাহুমা আল-বাতশু, ধরা, হাত দিয়ে কিছু দেওয়া। 5 নম্বর ওয়াল রিজলান, 2 পা দিয়ে আল-খুতা আল-মাশি, ওদিকে চলা। হেঁটে হেঁটে যাচ্ছে তো, আপনার আমার ছেলেটা যে নষ্ট হয়ে গেছে, প্রেমিক প্রেমিকা হয়ে গেছে, পড়তে গিয়ে নষ্ট হয়ে গেছে, সহশিক্ষার গজব। আল্লাহ আমাদের মাদ্রাসাগুলোতেও গজব আছে, তবে আমাদের সব ওলামা বাইগণ এটাকে গজব বলতে রাজি আছেন কিনা আমার সন্দেহ লাগে। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমিন।